খুব শীঘ্রই বাংলাদেশ থেকে পাততাড়ি গোটাতে হবে মোহাম্মদ ইউনূসকে। সূত্রের খবর, ইউনূসকে হঠানোর চিন্তা ভাবনা করছে বাংলাদেশের সেনা। এই আবহে প্রতিদিন শক্তি সঞ্চয় করছে হাসিনার দল আওয়ামী লীগও। বিপদে পড়লেও হিন্দু নিপীড়নে কোনো কার্পণ্য করছে না ইউনূস। চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশের সনাতনীরাও। ট্রাম্প ক্ষমতায় ফিরতেই উল্টো কাউন্টডাউন শুরু ইউনূসের। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইউনূসকে হটিয়ে ফের ক্ষমতা দখল করতে পারে বাংলাদেশের সেনা। এবার বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে সেনা অভ্যুত্থানের আশঙ্কা। বিভিন্ন দিক দিয়ে ঘনিয়ে আসছে ইউনূসের বিপদ। শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশে প্রতিদিন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে হাসিনার আওয়ামী লীগও। চট্টগ্রামে ইউনূস সরকারের বিরুদ্ধে বিশাল মিছিলের আয়োজন আওয়ামী লীগের। মাদারীপুরে হাসিনার সমর্থনে দিকে দিকে পোস্টার সাঁটা হয় হাসিনা পন্থীদের তরফ থেকে। বিবাল চিত্রের মাধ্যমে বলা হচ্ছে, আস্থা হাসিনাতেই। ইউনূসের স্বৈরাচারী ও মৌলবাদী শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে সনাতনীরাও। আর ভয় পেয়ে ততই আরও আগ্রাসী হয়ে উঠছে ইউনূসও। বরিশালে মহা হিন্দু সমাবেশের আগেই হুমকি দেওয়া হয় সনাতনীদের। 13 জন হিন্দুর বিরুদ্ধে ভুয়ো মামলাও করে ইউনূসের পুলিশ। এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের 13টির বেশি মামলা হয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় একটা মামলা হয়েছে। মামলা হয়ে শুধু মামলাই হয়েছে তা নয়, যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কিনা প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা হচ্ছে এবং তাদের তালিকা নেওয়া হচ্ছে। ইউনূসের নির্লজ্জতার এখানেই শেষ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রেই ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জোর বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের এখনো যে 2 কোটি হিন্দু আছে, সেই 2-2.5 কোটি হিন্দু তারা এক কাট্টা। চট্টগ্রাম দেখিয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর পরেও বিদ্রোহের আগুন থামেনি এবং হিন্দুরা এক কাট্টা হয়ে আছে বলেই ইউনূস সরকার ভয় পেয়েছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার দিন থেকে হিন্দুদের নামে কুৎসা রটিয়ে যাচ্ছে ইউনূস বাহিনী। তবে যতই চেষ্টা করুক যুক্তরাষ্ট্রের বাংলাদেশি এজেন্ট, বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।